অবশেষে সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলে আসলো 2025 শিক্ষাবর্ষের এনসিটিভি বুকগুলো। এই এনসিটিভি বুকগুলো তুমি কিভাবে ডাউনলোড করতে পারো তোমার মোবাইল ফোন বা কম্পিউটার থেকে, সেটা আমি একটু দেখানোর চেষ্টা করব। তা চলো, প্রথমে তোমার কম্পিউটার বা মোবাইল থেকে গুগল ক্রোমিতে চলে যাও। এই গুগল ক্রোমিতে যখন চলে আসবা, তুমি এখানে যে একটু টাইপ করো এনসিটিভি। এই এনসিটিভি এইটুক টাইপ করলেই তোমাকে হচ্ছে। এনসিটিভি টাইপ করলে প্রথমত যে ওয়েবসাইটটা দেখাবে তোমার জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি। তুমি এখানে একটা ক্লিক করে ফেলো। এখানে একটা ক্লিক করলে তোমাকে প্রথমে এরকম একটা পপ আপ বক্স আসতেছে, তুমি এটা ক্রস করে দাও ক্লিক করে। তারপরে এই যে মেনু দেখছো, এই মেনুর ভিতর থেকে পাঠ্যপুস্তকে আসো। এই পাঠ্যপুস্তক থেকে 2025 শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক এটাতে ক্লিক করো। ক্লিক করে একটু অপেক্ষা করো। দেখো এখানে তোমার বইগুলো দেখাচ্ছে 2025 শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের তালিকা। এখানে দুইটা প্রাথমিক এবং মাধ্যমিক স্তর দুইটা ক্যাটাগরির বই আছে। যারা প্রাইমারিতে আছে তারা এখানে ক্লিক করে প্রাইমারির সকল বইগুলো ডাউনলোড করে নেবে, এবং যারা মাধ্যমিক স্তরের আছে তারা এখানে ক্লিক করে মাধ্যমিক স্তরের সমস্ত বইগুলো এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো আমি যখন মাধ্যমিক স্তরে ক্লিক করলাম তখন আমাকে এইরকম একটা পেজ দেখাচ্ছে, বা এই পেজের ভিতরে এখানে আছে দেখো মাধ্যমিক স্তরের 6ষ্ঠ থেকে শুরু করে নবম দশম শ্রেণী পর্যন্ত, দাখিল স্তরের 6ষ্ঠ থেকে শুরু করে নবম দশম শ্রেণী পর্যন্ত, এবং কারিগরি স্তরের 6ষ্ঠ থেকে শুরু করে নবম শ্রেণী পর্যন্ত সকল বইগুলো আছে। আমি এখন যে কোনো একটা বই তোমাকে ডাউনলোড করে দেখাবো। তুমি যদি মাধ্যমিক স্তর হও তাহলে এখানে ক্লিক করো, হাই স্কুল হলে, মাদ্রাসা হলে এখানে ক্লিক করো, এবং কারিগরিতে হলে এখানে ক্লিক করো। ক্লিক করে দেখছো এখানে 3টা ট্যাবে 3টা বইয়ের 3টা ক্যাটাগরির বইগুলো ওপেন হচ্ছে। এখানে শিক্ষাবর্ষের ধরো এটা আমি বর্তমানে আছি মাধ্যমিক স্তরের হাই স্কুলের সমস্ত বইগুলোর সাথে, নবম শ্রেণীর, বিশেষ করে নবম দশম শ্রেণীর। এখন আমি সমস্ত সাইডে দেখো একই রকম ডাউনলোড করার অপশন, এখানে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হবে। আমি একটা বই ডাউনলোড করে দেখাচ্ছি। তো ধরো আমি এই বিজ্ঞান বইটা ডাউনলোড করতে চাচ্ছি, তা ক্লিক করলাম বিজ্ঞান বইটা। এখন বিজ্ঞান বইটা ক্লিক করলে আমার এরকম আসতেছে, দেখো 254 পেজের একটা পিডিএফ ফাইল বা সফট কপি। এখন আমি এই যে ডাউনলোড বাটনে ক্লিক করলে এটা ডাউনলোড হয়। দেখা যাক, আমি একটা ডাউনলোড বাটনে ক্লিক করলাম, আমাকে কি বলছে, সরি বলছে, এটা ডাউনলোড করতে পারবো না। তো কোনো সমস্যা নাই, এটা তো অবশ্যই ডাউনলোড হবে। আমি আবার এখানে ফিরে আসলাম। দেখো এখানে প্রিন্ট নামক এই যে প্রিন্টারের একটা আইকন দেখাচ্ছে, এখানে সুন্দর করে একটা ক্লিক করো, তাহলে আমার বইটা ওপেন হবে। তো বইটা দেখো এখানেই ওপেন হচ্ছে। বইটা যখন এখানে প্রিন্টে ক্লিক করার পর ওপেন হচ্ছে, যেহেতু বইটা ওপেন হতে একটু সময় লাগবে, আমাকে এই সময়টুকু তো অপেক্ষা করতেই হবে ইন্টারনেটের সাথে। তো আমার এই পর্যন্ত হয়েছে, প্রায় শেষের পথে আর একটু অপেক্ষা করলে বইটা হয়ে যাবে ডাউনলোড। একদম শেষের দিকে এসে কেন বেঁধে গেল, হ্যাঁ আমাদের বইটা পুরোটাই এখন হইলো। এখন কি কাজ করা, এখনও কিন্তু পূর্ণভাবে ডাউনলোড হয়নি। এখন এইখানে ডাউনলোড বাটনে চাপ দিলে আমার বইটা দেখো এবার সেভ করার একটা অপশন দিচ্ছে। এখানে তুমি বিজ্ঞান নামে সেভ করতে পারো, বা যে কোনো নাম তোমার ইচ্ছা মতো দিতে পারো, দিয়ে সেভ করো। বইটা তোমার ডাউনলোড হয়ে গেল। অবশ্যই মোবাইল ফোনে যখন তুমি পিডিএফ বইটা দেখতে যাবে বা পড়তে যাবে, অবশ্যই তোমার স্মার্টফোনে একটা পিডিএফ রিডার অ্যাপ্লিকেশান ইনস্টল করে নিতে হবে, নতুবা বা অ্যাডোবি রিডার বা অ্যাডোবি অ্যাক্রোব্যাট এই জাতীয় অ্যাপ্লিকেশানগুলো ইনস্টল করে নিতে হবে মোবাইল ফোনের জন্য। তাহলে মোবাইল ফোনে পড়তে পারবে না, অবশ্যই এটা মাথায় রেখো।